গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা দেখো বাইরে এখন কিন্তু রোজ খুব কুয়াশা হচ্ছে, আর আমি এখনও জানলা টানলা খুলিনি। আর এই চড়াই পাখিটা বসে অনেকক্ষণ ধরেই কিচির কিচির করছিল। যাই হোক, আর আজকে হচ্ছে শনিবারের সকাল। এই সকাল সকাল একটু আজকে বিশেষ কিছুই রান্না করব না। সকালবেলাটা আজকে ভাত, ডাল আর আলু পেঁয়াজ কলি ভাজা করব। এরপরে যাব আজকে পাড়ার মানে আমাদের বাড়ির এখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরে। মা তো প্রত্যেক বছর পৌষ মাসে কালী মন্দিরে পুজো দেয়, তা মায়ের সাথে সেখানে যাব। আর হাজব্যান্ডের আর তোমাদের তো বলা হয়নি, বলতে ভুলে গেছি, হাজব্যান্ডের আজকে জন্মদিন, কিন্তু ওর তো অফিস রয়েছে, তাই সকালবেলাটা বিশেষ কিছুই করা হবে না। আর তারপরে এমনিতেও আর কোনো কিছু প্ল্যান ছিল না, বা কোনো কিছু করারই কোনো রকম কোনো প্ল্যান ছিল না। দেখি সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পরে যদি কিছু করা হয় বা বাইরে কোথাও খেতে যাওয়া হয়, দেখি। সেটা এখনও না কিছু ভাবনা চিন্তার স্তরেই রয়ে গেছে। যাই হোক, সকালবেলা এই রান্নাবান্নার কাজটা সেরে এখন স্নান টান করে নেবো, তারপরে মায়ের সাথে যাবো কালী মন্দিরে। ঢুকে যাও, উপরে উঠে যাও, বসতে পারবে না তো, তুমি এটাই বসো। এখানে দিয়েছি, ওই খুচরো দেবো, 50 টাকাটা নিয়ে নেবে, এটা নিয়ে নাও। এখানে একটা 50 টাকা নোট ছিল, যেটা তোমার মিষ্টি, ঠিক আছে, ওটা আরে বার করে দিচ্ছি সব। মা যেমন প্রত্যেক বছর পৌষ মাসে পুজো দেয়, এটা আমার বাপের বাড়িতে আমি মাকে বরাবর দেখেছি। মূলো, কমলা লেবু, তারপরে তোমার নতুন গুড়, এইসব দিয়ে পুজো দিতে প্রত্যেক বছর পৌষ মাসের একটা শনিবার কালী মন্দিরে। তোমাদের কার কার আছে? আমার শ্বশুরবাড়িতে অবশ্য এরকম কিছু নেই, তো এসেছিলাম মায়ের মন্দিরে, একটুখানি মিষ্টি সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। আর তারপরে তো বাড়ি ফিরে এসেছি দুপুরবেলা। আর তো কিছু করার নেই, মা আর আমি মিলে ওই আতপ চালের যেরকম একটা প্রেশারে সিটি বসিয়ে ভাত খেয়েছি, মাও সেটাই খেয়েছে। তারপরে হঠাৎ করে প্ল্যান অন্যরকম হয়ে গেল। এসে গেছে আমার যে ঋতুর দিদি, জামাইবাবু, ওর মেয়ে, ওরা কলকাতায় এখানে এসেছিলো একটা কাজে, তা সেখান থেকে তা আজকে চলে এসছে আমাদের বাড়িতে। ভাতটা গলা দিয়ে নেওয়া সরাত করে, আর সুখা চিকেন আমরা তিনজনে খাচ্ছি, তাতে কি হবে যে আমার তো অতটা ঝোল ইয়ে লাগছে, তাই তো বললাম অল্প লোকে খেলে হয়, অনেক লোকে খেলে হয় না ওই জিনিস তখন মুশকিল। চন্দ্র বন্ধু কফি আসে না, হ্যাঁ বলছে তোর মাকে বলবি একদিন ভালো করে ডাল করতে, ওই মুসুরির ডাল করি না, পেঁয়াজ দিয়ে ডাল, ডাল করতে বলবি, আর বলবি শনিবার রবিবার আসতে, নাহলে আমার দ্বারা। কপি তো এখন দেখলাম না, কপি এখন আসে না, নতুন নতুন পেরে ঘুরে উড়েছে, প্রেম হচ্ছে, শুনেছি আমি ওকে। আর একটু তেল দাও না, এই কি তেল আর দেবো, এখানে ঢেলে দিয়ে গেছে এর মধ্যে দাও, কোন কার মধ্যে, এর মধ্যে দিয়ে যেতে, হ্যাঁ একটু জিরে দাও, একটু শুকনো লঙ্কা দাও, জিরে এখানে রেখেই করো না, এই জায়গাটা, এই কড়াইটার জন্য অসুবিধা আছে, কড়াইটা সরিয়ে দিলেই তো।
এই দেখো ছেলে কেক নিয়ে চলে এসছে বাবার জন্য। আচ্ছা Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গোবলো পুরো। ইস তার মাথায় দেখো। ভিডিও করে তুমি একটা সব চলো। আরে বাবাকে খাই দে, বাবাকে খাই দে। মামা যাও, মামা যাও বলছে মাম্মাই খাওয়াবে। আবার খাওয়া, আরেকবার খাওয়া মাম্মাকে। অন্য কেউ আরেকবার খাওয়া। আরেকবার খাওয়া। খাওয়া 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 একটা রিটেক, ওরা রিটেক নেবে। হ্যাঁ এইটা পারফেক্ট উঠেছে। এটা ছাড়া যাবে, এইটা ছাড়া যাবে, আগেরটা ছাড়া যাবে না। এই অতটা দিস না, অতটা দিস না, দিস না। সুগার সুগার যা যা চদি যা যা না যা। আরে বড় মা তুমি নিজেও সুযোগ পাও আর অন্যকে পেতে দাও। হ্যাঁ উঠেছে। কি যে দারুণ কাটলো আজকে সন্ধেটা, তোমাদের বলে বোঝানো যাবে না। হঠাৎ করে দেখো বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে খুব আনন্দ লাগে, কি বলো। আবার অনেকের শুনি বিরক্ত হয় বা কিছু, কিন্তু আমাদের কিন্তু বেশ হইচই করে আনন্দ করতে খুবই ভালো লাগে। আর সত্যি কথা আজকে সন্ধেটাতে এত যে জমজমাট হইচই আনন্দ হবে সেটা ভাববাই যায়নি। আর আমরা বলি না যে সমস্ত কিছু নিজেদের ওপরেই ডিপেন্ড করে, আসলে কিন্তু না, সমস্ত কিন্তু ওপরওয়ালার হাতে লেখা বা ওপরওয়ালার যা ঠিক করে রেখেছে বা আমাদের ভাগ্যে যেটাই ঠিক করা রয়েছে সেটাই কিন্তু হবে। আমরা সেটা বুঝতে পারি না বা আমরা সেটার উপরে ভরসা রাখতে পারি না, ভগবানের উপরে বা ভাগ্যের উপরে। অনেক ক্ষেত্রে মনে করি ধুর ভাগ্যটাগ্য বলে কিছু নেই, যা হবে নিজের, কিন্তু সত্যি কিন্তু তাই না। দেখো আজকের দিনটা কথাই ভাবো, আজকের দিনটা এত গুড ভাইবস একটা এলো। সকাল থেকে ঠাকুর মন্দিরে গেলাম, মা কালীর দর্শন করলাম, পুজো দিলাম, তারপরে সন্ধ্যেটা কিন্তু জমজমাট কেটে গেল। যাই হোক, আজকের পর্বটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে জানাই অনেকটা ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজ তাহলে আসি, টাটা, আবার দেখা হবে অন্য।